সুপ্রিয় বন্ধুরা, আজ আমি আলু ভাজি দেখাবো আপনাদের সামনে। আমি চাই একদম বেসিক থেকে আপনারা রান্না শিখুন, যেটা খুব সহজ এবং তাড়াতাড়ি করা যাবে। যারা নতুন রাঁধুনি অথবা রান্না পারেন না, তাদের জন্য শুধু আমার এটা। অনেকে বলতে পারেন যে আলু ভাজি এবার দেখার কি আছে, কিন্তু আমি মনে করি যে অনেক এই আলু ভাজিটা কিভাবে করতে হয় সেটা মানে বুঝতে পারে না বা জানে না বা দেখেনি কোনোদিন। হঠাৎ সে আলু ভাজি করবে, কিন্তু কিভাবে করবে সে বুঝে উঠতে পারে না। তাদের জন্য শুধু আমার এই ভিডিওটা। আমি প্রথমে আলুগুলো চামড়াগুলো প্রথমে আমি আলুর চামড়াগুলো উম, খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এই গ্রেটারের এই পাশটা দিয়ে আমি এগুলো গ্রেট করে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি আর তেমন কোনো কিছুই নাই, খুব সহজেই আমি করব কি, কয়েকটা পেঁয়াজ, যেহেতু খুব মানে আমি এত সিম্পল ভাবে রান্না করি খুব তাড়াতাড়ি করার জন্য, যেটা আজকে শুধু ভিডিওটা করতেছি আপনাদের জন্য, আর কিছু না। কয়েকটা পেঁয়াজ এইভাবে কুচিয়ে নেবেন। আমি বড়ি দিয়ে কুচাতেই আমার কাছে সহজ মনে হয়, তাই আমি বড়ি দিয়ে কুচিয়েছি। কেউ যদি ছুরি দিয়ে পারেন ছুরি দিয়ে করবেন, সমস্যা নেই। আমার কাছে কাঁচামরিচ ছিল না, শুকনা মরিচ তিনটা এইভাবে ছোট করে কেটে তেলের মধ্যে দিয়ে দিব। এতে করে কিন্তু তেমন খারাপ লাগবে না, কারণ শুকনা মরিচ তেলের মধ্যে দিলে ফ্লেভারটা ভালো আসে। কাঁচামরিচ দিলে দিতে পারেন, সমস্যা নেই। তারপরে আমি এই যে ফ্রাই প্যানে গরম করলাম। আপনি ফ্রাই প্যান অথবা কড়াইতেও দিতে পারেন। ফ্রাই প্যানে দিলে বাজিটা শর্ট করে উঠে যায়, নিচে লাগে না। এই যে ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে আমি তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি এই যে পেঁয়াজ, বিসমিল্লাহির রহমানির রহিম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে আলুটা দিয়ে দিতে হবে। খুব সহজ পদ্ধতি। অনেকে আলু ভাজি খেতে ইচ্ছা করে, কিন্তু কিভাবে করব বুঝে উঠতে পারে না, দেখেনি কোনোদিন কিভাবে আলু ভাজি করেছে মা অথবা বোন, অথবা দেখা গেছে কি যে সে পুরুষই হোক আর মেয়েই হোক। অনেকেই তো এখন পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে, রান্না বান্না কাছে যায় না, রান্না বান্না কি জিনিস সে বুঝতে পারে না, বা কষ্ট ঝামেলা বা বিভিন্ন রকমের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে রান্নাটা বুঝে উঠতে পারে না। তাদের জন্য শুধু এই ভিডিওটা। আমি পর্যায়ক্রমে বেসিকের অনেক রান্নাই আপনাদেরকে দেব। ভালো লাগলে দেখে নেবেন এবং নিজে ট্রাই করবেন। আপনাদের উপকার হলে আমি খুশি, আমি সার্থক। আমার ছোট ছেলে অবশ্য একদিন নিজে নিজেই ট্রাই করছিল। ও নিজে না জেনে দিয়ে করে আলু ভাজি করছিল আর কি। আলু ভাজি কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। একটা হচ্ছে মুচমুচে হবে, আর একটা হবে যে ছোলাটা আলুটা এইভাবে পেঁয়াজ ভাজার পরে আলুটা দিয়ে দেওয়ার পরে অল্প একটু পানি লবণ দিয়ে দেওয়ার পরে দেখা গেছে ঢেকে দিলাম, সিদ্ধ সিদ্ধ হবে, সেটা এক রকমের। আবার পানি দিয়ে জুল জুল করলেও আরেক রকমের হয়, কিন্তু ফ্রাই করাটাই সবচেয়ে ভালো লাগে। এই যে তেলের মধ্যে একটু পেঁয়াজটা গরম হতে একটু সময় লাগবে। আমার পেঁয়াজটা মোটামুটি একটা কালারে আসছে, এত বেশি
বাদামি করার দরকার নাই বা ভাজার দরকার নাই, যেহেতু আমি এটার সঙ্গে আলুটা দিয়ে দিব। এই যথেষ্ট, মরিচটাও মোটামুটি খয়েরি কালার হয়ে আসছে, এই যে দেখেন। এখন আর কিছু না, ধুয়ে রাখছিলাম সেই আলুগুলো, কুচানো আলুগুলো ধুয়ে রাখা হয়েছিল, সেটা আমি এইভাবে দিয়ে দিই। নিচে একটু পানি আছে, এই পানিটার মধ্যে বাজিটা সিদ্ধ হয়ে যাবে। তখন আমি লবণ দিব। টেবিল চামচে এই যে 1 চামচ লবণ দিলাম। আপনারা আন্দাজ মতো দিয়ে নিবেন। যারা নতুন রাঁধুনি তারা প্রথমেই বেশি করে লবণ দিবেন না, কারণ লবণ বেশি দিলে খাওয়া যায় না। অল্প অল্প করে যদি পরে থেকে নিয়ে দেখবেন যে আপনার লবণ হয়েছে কিনা, লাগলে একটু পরে দিলেও পারবেন, সমস্যা নেই। এই যে তারপরে আমি একটু হলুদ গুঁড়া, বেশি না তেমন, অল্প, হাফ হাফ চামচের চেয়েও কম এবার ছড়িয়ে দিলাম সুন্দর কালার আসার জন্য। আর কিছু দিব না। আলু ভাজি কিন্তু জাল খায় না কেউ, একটু মোটামুটি, যেহেতু আমি শুকনা মরিচ দিচ্ছি ওখানে, এই আমার যথেষ্ট। এখন আমি এটা শুধু দেখে দিব 20 মিনিটের জন্য। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করবো। আমার আলু ভাজিটা প্রায় সিদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। সাথেই থাকুন, আমাদের সাথেই থাকুন। দর্শক বন্ধুরা, আমি যে বাজি বসিয়েছিলাম, এই যে বাজির অবস্থা এখন দেখেন। এতক্ষণ কিন্তু আমি 10 থেকে 15 মিনিট ঢাকনাটা দেখে কিছুক্ষণ পর পরে নাড়া দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাইনি। এখন দেখেন প্রায় আমার বাজিটা হয়ে গেছে। বাজিটা হবে যে বা হয়েছে যে, এটা আপনি কিভাবে বুঝবেন, যেহেতু নতুন রাঁধুনি আপনি। এই যে আলুর একটা টুকরা, এই যে দেখেন, এভাবে চাপ দিয়ে দেখবেন একদম নরম হয়ে একদম ভেঙে যাবে, প্লাস একদম মিশে যাবে। ভর্তা 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 যেরকম করলে একদম স্মুথলি ভাবে মিলে যায়, সেরকম হবে। আপনার আপনার আমার হাতে যেহেতু আমি রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, গরম আমার লাগে না বা সহ্য হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে না, আপনার গরম ধরতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি আগে বাজিটা একটু এইভাবে নিয়ে একটা কোথাও কিছুতে, বাটিতে অথবা প্লেটে রেখে দেখবেন যে আপনার বাজিটা চাপ দিয়ে দেখবেন যে এই যে হয়েছে কিনা। যখন একদম স্মুথলি ভাবে মিশে যাবে আলুগুলো, তখন বুঝতে পারবেন আপনার বাজিটা সিদ্ধ হয়ে গেছে। বাস, ওকে। ধন্যা পাতা, যদি কেউ ধন্যা পাতা খান, ধনে পাতা খান, সে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবেন। যেহেতু আমার হাতের কাছে ধনে পাতা ছিল না, সেজন্য আমি দিইনি। এই যে দেখেন খুব মুচমুচে হয়েছে। আমার বেশি কিন্তু আমি তেল দিইনি। কেউ যদি আরো একটু বেশি তেল দিতে চান তাও দিতে পারেন, তবে মিডিয়াম আছে, যদি মিডিয়াম তেলে যদি ভাজেন তো শরীরের জন্য ভালো, খেতেও খারাপ লাগবে না। অতিরিক্ত তেল আবার শরীরের জন্য খারাপ। এই আর কি। দেখেন আমার আলু ভাজিটা প্রায় একদম শেষ পর্যায়ে, আমি এখন নামিয়ে ফেলবো। এভাবেই আপনারা আলু ভাজি করবেন, খুব সহজ ভাবে, কোনো ঝামেলা ছাড়া। আমি কিন্তু কোনো কিছুই দিইনি আলু ভাজির মধ্যে, শুধু জাস্ট হলুদ অল্প, লবণ আর তেল। আমার কাছে কাঁচামরিচ ছিল না, শুধু জাস্ট শুকনো মরিচ গুলো ছোট ছোট করে কেটে দিয়েছি। আপনি যদি কাঁচামরিচ খেতে চান কাঁচামরিচ দিয়ে দিবেন, 2 থেকে 3টা বা 4টা ফালি করে কেটে দিবেন। আর শুকনা মরিচ, কাঁচামরিচ না থাকলে শুকনা মরিচটাও দিতে পারেন। দিয়ে ডেকে দিয়ে 5 মিনিট পর পর শুধু আবার নাড়াচাড়া করে নেবেন, আবার ডেকে দিবেন। এইভাবে 15 মিনিটে আপনার ভাজি একদম কমপ্লিটলি ভাবে হয়ে যাবে। এই যে দেখেন, এই যে শেষ। দেখেন আমি উল্টিয়ে নিলাম প্যানটা ধরে, আর কোনো কিছু না, শেষ। ওকে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।
আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর আমি খাওয়ার সময় এটা পরিবেশন করব। আমি যেহেতু এখন খাবো না, আহ, এটা দেখাইলাম না, আপনারা এইটাই দেখে নিয়ে শিখে নেবেন। ওকে, খুদা হাফেজ।